হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব তুলার ডান্ডি মাছ ভুনা করব। তার জন্য তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে কারণ ভুনা করব, তাই পেঁয়াজটা সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর মতো যে কালার হয়ে যাচ্ছে, কালার হয়ে গেল। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব 1 চামচ পরিমাণে। তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আমাদের এলাকায় এই মাছটার নাম বলে তুলার ডান্ডি। আপনাদের এলাকায় কি বলে এটা কমেন্টে জানাইয়েন। তো আমি কষায় নিচ্ছি সুন্দর মতো আদা বাটাটা। তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। হাফ চামচ আমি আধা চামচ পরিমাণে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এত সুন্দর মতো মশলাটা এখন মিশিয়ে নিচ্ছি। সুন্দর মতো মেশানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেল উঠা উঠা ভাব হয়ে গেছে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটাই আমাদের রান্না হবে। এই মাছটাকে আমরা তুলার ডান্ডি মাছ বলি। আপনারা কি বলেন কমেন্টে জানান। তো মাছটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। তো এখন আমি পানি দিয়ে দিব। এই পানিতেই রান্নাটা কমপ্লিট করব, আর বেশি পানি দিতে হবে না, ভুনা করব তাই। এই রান্নাটা করলে খুবই মজা লাগে। এই রান্নাটা করার পরে আমাদের ঘরে আর কোনো খাবার লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায় ভাত। তো রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। আমি এই রান্নাটায় একটু জলপাই দিয়ে দিচ্ছি। জলপাইটা দিলে রান্নাটা একটু টক টক অনেক মজাদার লাগে। ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই মজা লাগে, তার জন্য জলপাই দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। তো ঢাকনা উঠিয়ে দেখছি এখন রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো এখনই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন গাইস কত সুন্দর একটা কালার চলে আসছে রান্নাটায়। আমি আপনাদের পরিবেশন করে ফাইনাল লুক দেখাবো, অবশ্যই অপেক্ষা করুন। তো ফাইনাল লুক দেখেন কত সুন্দর চলে আসছে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।